আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই স্বাধীন বাংলাদেশে। গতকাল এক ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে, যেটা আমরা সকলেই জানি। আজকে বুড়িগঙ্গার নদীর পানিগুলোও কিন্তু অন্যান্য দিনের মতো যেমন উত্তাল থাকে কিছুটা বুড়িগঙ্গা নদীর পানি, আজকে কিন্তু বুড়িগঙ্গা নদীও কিন্তু শান্ত, কারণ দেশ পুনরায় স্বাধীন হয়েছে। তো সব কিছু মোটামুটি স্বাভাবিক হতে চলেছে। গত কয়েকদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল, তার মুখে প্রায় কয়েকবারই কারফিউ লঞ্চ চলাচল বন্ধ হয়, তারপরে কারফিউ ছিল, সেখানেও কিছু সময় নির্ধারণ ছিল। তো সেই সকল বাধাগুলো অতিক্রম হয়ে গিয়েছে। এখন পুনরায় সেই নৌ সেক্টর তার পুরনো রূপে ফিরতে শুরু করেছে। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে, সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 2:30টায় থাকবে এমভি ঈগল 4, পাশাপাশি দুপুর 1:30টায় ময়ূর 7 ছেড়ে যাবে। এমভি ময়ূর 7 নৌযানটি দুপুর 1:30টায় ছেড়ে যাবে। এবং আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে একমাত্র নৌযান, মোটামুটি যাত্রী চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা থেকে যে ইলিশার নৌযানটি কর্ণফুলী 10 ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা 3:30টায়। দুপুরের শিডিউলে যে সুরভি শিডিউল, সেই সুরভি সিরিজ নেই আজকে অবশ্য, আলো আলি সিরিজ যেটাকে বলা হয়। তো আজকে ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলী 10 ছেড়ে যাবে বেলা 3:30টায় কর্ণফুলী 3-4-এর ট্রিপে। সকালে অবশ্য কিছু কিছু নৌযান চলাচল করেছে, তবে সকালে যে ইলিশার ডে সার্ভিসের শিডিউলগুলো, সেগুলো সময়ের মতো ছেড়েছি কিনা তা সঠিক বলতে পারছি না। যাই হোক, যদি আজকে নাও ছেড়ে থাকে, আগামীকাল থেকে মোটামুটি সব রুটের লঞ্চই কিন্তু তাদের নির্ধারিত সময়ে ছেড়ে যাবে। এবং আজকে অবশ্য দুপুরের যে সুরেশ্বরের শিডিউল সেটি নেই, তারপরে মতলবের যে শিডিউল সেটিও নেই, যেহেতু কয়েকদিনের একটা আন্দোলন ছিল। তো সব কিছু মিলেই আজকে কিন্তু সব রুটের নৌযান নেই। যাই হোক, যে সকল নৌযানগুলো রয়েছে নাইট সার্ভিসে, সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। এখন 10 মিনা চরকাতল কোরালিয়া পারাবন্দরের উদ্দেশ্যে এমভি ইয়াদ 3 ছেড়ে যাবে এমভি ইয়াদের ব্যানারে ঠিক সন্ধ্যা 6:30 এবং আজকে এমভি অথই 1 রয়েছে ধুলিয়া ঘোষাহাটের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 এবং আবে জমজম 7 আজকে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে একমাত্র নৌযান হিসাবে, যেহেতু ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আজকে অন্য কোনো নৌযান নেই। তো সেই ক্ষেত্রে আজকে এমভি আবে জমজম 7 ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত 8:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং বোরহানুদ্দিনের উদ্দেশ্যের কোনো নৌযান ঘাট প্লেসে নেই, যাবে কিনা মনে হচ্ছে না। যদি যায় তাহলে সন্ধ্যা 7:30 এই 15 থেকে ছেড়ে যাবে। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি শ্রীনগর 8 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:10। গাছির খাল বক্সিবাজার চরমন্তাদের উদ্দেশ্যে পুবালি 9 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45। সন্ধ্যা 6:30 বন্ধন 5 যাবে ফতুল্লা দিঘির পার ধুলিয়া নারায়ণপুর নিমদি কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি ফারহান 3 নৌযানটি সন্ধ্যা 6:30 একমাত্র নৌযান হিসেবে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত খা হাকিমুদ্দিন তজিমুদ্দিন হয়ে, তারপরে মনপুরা, তারপরে শেষ ঘাট হিসেবে থাকবে হাতিয়া। আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে টিপু 13 ছেড়ে যাবে সন্ধ্যা 7:45 অবশ্য নির্ধারিত টাইম, তবে 8:15 দিকে ছেড়ে যাবে। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে দৌলত খা হাকিমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে তারপরে চরফেশনের উদ্দেশ্যে যাবে। এবং বরগুনার উদ্দেশ্যের কোনো নৌযান নেই, ভান্ডারের উদ্দেশ্যের কোনো নৌযান নেই। তবে পরিস্থিতি যতটাই স্বাভাবিক দিকে আগাবে, ঠিক ততটাই কিন্তু ধীরে ধীরে যাত্রী বাড়বে
তো নৌযানগুলোও কিন্তু সার্ভিসে ফিরতে শুরু করবে। আজকে গঙ্গাপুর, চর দুর্গাপুর, থানারহাট, লালখালাবাদ, রহমানেরহাট, বাবনের চর, হিজলা ভাসানচরের উদ্দেশ্যে এমভি রাজহংস 10 রাত 9:45 শৌলামলাদের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি অভিযান 5। নৌযানটি রাত 8:50 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যেমনটা বলছিলাম যে ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে সব রুটের কিন্তু নৌযান নেই। যেমন আজকে আমি প্রথমেই বললাম যে বোরহানুদ্দিন রুটের নৌযান আপনারা দেখেননি, তারপরে ভোলাখিয়াঘাট রুটে একটি নৌযান, তারপরে বরগুনা রুটের কোনো নৌযান নেই। পাশাপাশি ভান্ডারের রুট তো আগে থেকেই বন্ধ। এখন আজকে ঝালকাঠির উদ্দেশ্যেও কোনো নৌযান থাকবে না, এখনও ঘাট প্লেসে আসেনি, তবে যাবে কি না এখনও সঠিক বলা যাচ্ছে না। খাসড়ার উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে 15 নম্বর 8 থেকে, যেই পন্টনে আমি দাঁড়িয়ে আছি সেই পন্টন থেকে রাত 8:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং বরিশাল নদীবাদের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে 15 নম্বর 9 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌযানটি ঠিক রাত 8:30। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 13 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে পারাবাদ 18 এবং দ্বিতীয় ট্রিপে সুরভি 7। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং বরিশাল থেকে খুব সম্ভবত পারাবত 11 এবং সুন্দরবন 16 ছেড়ে আসার সম্ভাবনা রয়েছে। ওই ঘাটে অবশ্য মানামিও রয়েছে, শুভরাজও রয়েছে, তো সম্ভবত সুন্দরবন 16 এবং পারাবত 11 এই 2টি নৌযান ছেড়ে আসতে পারে ঢাকার উদ্দেশ্যে। আজকে ঢাকা থেকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি কাজল 7। নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। নৌযানটি ফতুল্লা ঘাট দিয়ে যাবে। তো যারা নারায়ণগঞ্জের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যারা ঢাকা থেকে অবশ্য বগাবটুয়াখালীর উদ্দেশ্যে যাবেন, তারা নারায়ণগঞ্জের বাসিন্দা রয়েছেন, তারা ফতুল্লা ঘাট দিয়ে উঠতে পারবেন। এবং আজকে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাতের শিডিউলে যদি ছেড়ে যায় তাহলে আমি মানিকচার রাত 11টায় 15 নম্বর 11 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। পাশাপাশি ডামুটার উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যাও তাহলে রাত 11টা 15 নম্বর 10 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো এই ছিল 2024 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম শিডিউল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করবেন। যে এখনও কিন্তু দেশের অবস্থা ওইরকমভাবে স্বাভাবিক হয়নি। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বড় কঠিন, সেই বিষয়টা কিন্তু আমাদের গুরুজনরাও কিন্তু বলে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে যে যার অবস্থান থেকে সেফ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।